আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বাজান গো ও বুড্ডার বাবারা আশেপাশে এলাকার ভাই বাবারা তাহলে আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো তো আমরা তো আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না কথা কোন না ঠিক কি না আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা শিরিক আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরিক আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরিক কিন্তু মুসলমান আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মতেরা কেমনে আল্লাহ তাআলার প্রশংসা করবে আমার নবী কই উম্মত আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন শরীফটারে তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি খুশি হয়ে যাবে নবী গো কেমন খুশি হবে আমার নবী কয় ওই বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে নামাজের মধ্যে আমার আল্লাহর সিজদা দেওয়ার কারণে যখন বান্দা কয় সুবহানা রাব্বিয়াল আলা আমার আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি এমন খুশি হয়ে যায় নবী গো কেমন খুশি হয় আপনি বলেন না আমার নবী কয় ফাদকুরুনি আযকুরুকুম বান্দা যখন আল্লাহ শুকরিয়া আদায় করে বান্দারে স্মরণ করে আমার আল্লাহও ওই বান্দারে আমার আল্লাহ স্মরণ করে এবার আপনাদের মনে প্রশ্ন ও বুড্ডার ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহরে যদি আমরা স্মরণ করি ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহরে যদি আমরা আল্লাহ কইয়া ডাকি আল্লাহকে আমরারে আল্লাহ কইয়া ডাকিনি কয় না মাবুদ তুমি কেমনে ডাকো আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি বিপদের মধ্যে পইরা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার কইরা আমি তখন তোমার ডাকের মধ্যে সাড়া দেই বান্দা অভাবের মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও আমি আল্লাহ অভাব দূর কইরা তখন তুমি বান্দার ডাকে সাড়া দেই যখন বান্দা কঠিন রোগে আক্রান্ত হইয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও তখন আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে শেফা দান কইরা তুমি বান্দার ডাকে সাড়া দেই ও আল্লাহ আপনি তো সাড়া দেন কথা সত্য তাহলে আমরা বান্দা অনেকে আছে আল্লাহর কোরআন পড়তে পারে না ওখানে অনেক মানুষ আছেন দাড়ি পাইকা গেছে সন্তান মানুষ করতে যায় আল্লাহ তাআলার কোরআন শিখতে পারেন নাই মুসলমান রে আমার নবী কয় কাল হাসরের ময়দানে অনেক মানুষেরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া মুক্তি পাইয়া যাইব নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো যারা কোরআন পড়তে পারে না তারা কেমনে আমার আল্লাহর প্রশংসা করব আমার নবী চোখ মুবারকের পানিগুলা বাইরা দিয়া কান্দে ও সাহাবীরা শুনো তারা যদি আল্লাহ তাআলার কোরআনটারে মুহাব্বত করে রে ওই মুহাব্বতের কারণে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে নবীজির সামনে একজন অন্ধ সাহাবী হাত তুইলা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো যুদ্ধে যাই আমার চোখগুলা যুদ্ধে শহীদ কইরা দিয়ে আসছি আমি তো আমার চোখ দিয়া আপনার আল্লাহর কোরআন আমি দেখতে পারবো না ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাহলে আমার আমল নামায় কি আল্লাহর কোরআনের মুহাব্বতের সওয়াব হবে না আমার নবী কয় সাহাবী রে কেউ যদি এই কোরআনটারে মুহাব্বত কইরা
তার বুকের মধ্যেও ধারণ করে, তাইলে ওই ব্যক্তি আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব পাইব। ও মুসলমান, এখন আমরা যেই কিতাব বান্দাওয়ালা বইয়ের মতো কোরআন পড়ি, নবীর যুগে তো এই কোরআনটা এমনি ছিল না। পাথরের মধ্যে লেখা ছিল, গাছের শিকড়ে লেখা ছিল, গাছের ছালের মধ্যে লেখা ছিল, উটের চামড়ার মধ্যে লেখা ছিল। ও মায়ার নবী, তাই আপনার অন্ধ সাহাবীটা কেমনে কোরআন রে মোহাব্বত করব? আমার নবী ডাক দিয়া কয়, এই অন্ধ সাহাবীটার বাড়ির সামনে একটা বড় গাছের মধ্যে আমি নবীজির উপর নাযিল হওয়া কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করে দিয়েছি। আর ওই সাহাবী প্রত্যেকদিন সকালবেলা যাইয়া যাইয়া ওই গাছটার জড়ায়া জড়ায়া ধইরা রাখে। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার কোরআনটার সাথে মোহাব্বত একটু বাড়ায়া লাগাইবেন, দেখবেন আপনার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। কিন্তু বর্তমানের মা বাবারা তাদের সন্তানদেরকে কোরআনটা ভালো করে শিখাইতে চায় না, ভালো করে পড়াইতে চায় না। মা বোনেরা এদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত কখন শিখাবে তারা সময় বাহির করতে পারে না। আমি বলবো না, মনে রাখবা গো মা, সন্তানকে যদি বাবারা কোরআন না শিখান, ওই সন্তানটা কাল হাসরের ময়দানে ফুলসেরাতের রাস্তার সামনে আপনার দোষী করবে। তখন আপনি বাবারে ফুলসেরাতের উপরে লম্বা করে শোয়া দিবে, আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। এই জন্য সবার কাছে আপনার আমার আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে অসুবিধা হবে বাবারা, মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ে না, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযী খালাক। দেখায় আল্লাহ, আমরা কি ওই নবীর প্রতি দুরূদ পড়তাম নি? আমার আল্লাহ কয় সবাইরে ডাক দেয় না, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওকে যারা ঈমানদার আছো। আমার আল্লাহ এই আয়াতে কোনো মুসলমানের ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই। জোরে কন্যা মুনাফিক আছে না নাই? আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক থাকবে, এই জন্য আমার আল্লাহ কোরআনে কোন মুসলমানের ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি কোন ইমাম সাহেবরে ডাক দেই না, কারণ মসজিদের মিম্বরে বইয়া বই অনেক ইমাম সাহেবরা আল্লাহর নবীর উপরে সালাতু সালাম করার দ্বারা বেদাত ফতোয়া দেয়, কথা কন্যা ঠিক কিনা? শামীম দাদা কারোর বিরুদ্ধে বলার জন্য বসে নাই, আমি শুধু আপনাদেরকে সহজ এবং সরল পথটা দেখিয়ে দিয়ে যাব, আপনাদের মন চাইলে মানবেন, না চাইলে না মানবেন। বাবারে আমার আল্লাহ কয়, এই জন্য আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর প্রতি দুরূদ আদায় করো। আল্লাহ কয় শুধু দুরূদ আদায় কইরো না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে আদবের সাথে সালাম দেই। কেউ যদি কয় বেদাত, বলবা ভাই তুমি তোমারটা করো আমি আমারটা করি, দ্বন্দ্ব করবা না, মারামারি করবা না, এদের সাথে লাগতেও যাইবা না। বলে হুজুর কেন লাগতাম না? তারা আমরারে বেদাতি কয়, বন্ধ কয়। আমি বলবো বাবা, নবীর সামনে দুরূদ পড়লে যদি তোমার বন্ধ কয়, বেদাতি কয়, এটা নিয়ে মন খারাপ করবা না। আরে দুনিয়ার মানুষ তোমার ভালো বললে কি হবে, খারাপ বললে কি হবে? যদি আমার আল্লাহ এবং তার রাসূল তোমার ভালো না বলে, আশিক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, কন্যা লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, দরুদ পইরা মন কহিরাছে ও দাসী, দরুদ পইরা মন কহিরাছে ও দাসী। তাহলে আমার আল্লাহ কোন মুসলমানরাও কয় না, মসজিদের ইমামরাও কয় না, আল্লাহ কয় মুমিনারা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ।
আমরা সবাই মুমিন, আমরা সবাই ইমানদার। তাহলে আমরা মুমিন হইলে, ইমানদার হইলে দুরূদ শরীফের আওয়াজ না যেন মুহাব্বতে হয়। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। এক মতে গম দম খাওয়াইয়া, এক মতে গম ওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মনে নামাজ রোজা সাই রহনা, কে মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীর দুরূদ হইল না, বলেন নবীর দুরূদ হইল না, নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বোর্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ মুহাব্বতে কন্যা বাবা যাইতে চাই কি চাই না? আমি আসার সাথে সাথে একজন কয়, হুজুর আপনার মাথায় লম্বা চুলগুলা ছিল, সুন্দরী তো লাগতো, চুলগুলা কোথায়? আমি কইলাম ভাই আমি আল্লাহর বাড়ি মক্কায় গেছিলাম হজ করার জন্য। হজ করে সাফা মারওয়া সাই করার পর নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার চুলগুলা কামায় ফেলছি রে ভাই। কিন্তু বাবা ওই মক্কার করে যে নামাজ পড়লে কত মজা লাগে জানেননি? বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাইবেন। বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন। কিন্তু আমার নবী কই উম্মত ওই হারাম শরীফ মক্কা শরীফের মধ্যে যায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তার আমল নামে 1 লক্ষ রাকাতের সওয়াব হইব। জীবনের হায়াতে জিন্দেগিতে কত বছর নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তুমি অর্জন করবা? ও বন্ধুরে ওই মদিনা যাইতে তোমার মন চায় না, তোমার টাকার অভাব নাই, তোমার জায়গা জমির অভাব নাই, 2-3 লাখ টাকা কইলে তুমি বন্ধে দিয়ে এক কোনা দিয়ে জায়গা কিনা রাখা দাও। না না না, কই তোমার মনটা দি মক্কা মদিনা যাইবার লাগে মনটা চায় না। ওই মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যখন নামাজ আদায় করছি, আমি আমার নবীজির রওজার দিকে ফিরা ফিরা কইছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, নবী গো আমার জীবনের সবচাইতে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মুবারকের সামনে আই আপনি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিমু। ইয়া রাসূলুল্লাহ এখন আমার শখটা পূরণ হয়ে গেছে গো নবী, এখন আপনার রওজা মুবারকটা দেখে আমার মনের ভিতরে একটা আশা জন্মাইছে, আমি যদি মইরা যাই আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারকের সামনে আসে আজকে দোয়া করতেছে আপনি নবীরে যেন আমি আমার স্বপ্নে একবার দেখি। আমি শুধু এই কথা বলছি না রে, এ বুড্ডার যুবকের দল, এ বুড্ডার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষ লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি গো নবী, নবী গো কত মানুষ টাকার জন্য মক্কায় আসতে পারে না, মদিনায় আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ওই পাগলদেরকে একবার আপনি নবীর মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাফটার ভিতরে ধরে ধরে কইছি একই কথা,
আল্লাহর কাবা ঘরের দরজাটার ভিতরে দৌড়ে দৌড়ে বলছি, যে দরজার মধ্যে দৌড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে দৌড়ে দৌড়ে কইছি, আল্লাহ ওই মানুষগুলার মক্কা মদিনা আইনো। এ বয়স্ক বাবারা, টাকা পয়সা ধন সম্পদ তুমি তোমার সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তানেরা টাকা পয়সা তার মতো কইরা ব্যয় করব। ওই জায়গা জমি সন্তানরে ভাগ কইরা দেওয়ার আগে একটা কোনা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো। আমার বুড়ার আম্মু, ও পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার আবদার গো মা, আপনার স্বামী বিদেশ থাইকা 1 ভরি 2 ভরি কইরা স্বর্ণ কিনা পাঠায়, এই স্বর্ণগুলো আপনি মরার পরে আপনার ঘরে পইরা থাকবো। আমি বলবো গো মা, যেই নবীর পাগল, যেই নবীর দিওয়ানা হইয়া আপনারা এখনো বইয়া রইছেন, ওই স্বর্ণ গয়নার পাগল না হইয়া বর্তমান বাজারে স্বর্ণের অনেক দাম, আপনি 1 ভরি স্বর্ণ বিক্রি করে মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন। ও মুসলমান, আপনাদের সবার কাছে বলতে চাই, আমরা মরণের আগে একবার ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখায় জোরে জোরে। বলেন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া বাবড়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড়ার বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আপনাদেরকে আমি একটা কথা জানাই দেই। আবার দর্শক তুই এটারে কি রে দর্শক কেন দর্শক না তুই আমার তর্ক করস বেয়াদব পোলা তোর লগে লোক বেড়া বইয়া রইছে না। আমি প্রত্যেকদিন 2-1টা মাহফিল করা লাগে। আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আইসে কিন্তু ভাই লম্বা শুয়েছিলাম না। আমি জীবনে কারোর কাছে খুঁজা খাইছি না। আজকে এই ঘরে যে ঘরে খানা আমি খুঁজা কইছি, একটু গরম দুধ আছে না আমার দিতে কইছি না, আমি খুঁজা কইছি। আমি কখনো কই না। আমার খুব মানে কষ্ট। আমি ওই যে সেপ্টেম্বরের পর থেকে যে রানিং শুরু হয়েছে, এখনো মাহফিল করতেছি। আগামীকালকে আমার 2টা মাহফিল। যদি তোমরা সাউন্ড সুন্দর করে দাও, আমি তোর প্রশংসা তো করে দিয়ে দাম করিস না। তারা 10টার বুট না দেন, তুই এন থেকে 2 হাত দূরে যা, দূরে যা, তুই বই বুট খা। তে মনে করে খালি এটা মাইক উঠতে গাছ উঠতে মাইক বান্ধব, তুমি লাগাও আর আমি চিল্লাই। আপনার কষ্ট হইতেছে বাবারা, অসুবিধা হইতেছে বাবারা। আপনাদেরকে থাকতে আমি 2-1টা কথা বলি। এখানে আপনারা যারা আসছেন, যদি আমি হজ করে আসছি, আমার মাথার চুলগুলা ফালানো, তবে আমি এখানে স্বীকার করতেছি, আমি এখানে যারা আছি সবার চাইতে আমি বেশি গুনাহগার। আমার জীবনে গুনার কোনো অভাব নাই। ও বাবা, আমি শামীম রেদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বুড্ডা গ্রামে আসতে দিতেন না। আমার আপনার এলাকায় ঢুকার আগে আপনার ওই কুস্তি না কুতনি ওইখান থেকে আমার দৌড়াইয়া দিতেন। বাবারা, আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে, গোপন করে রাখছে। মুসলমান ইমানদারের দৌড়, ও দুনিয়ার মুসলমান, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা বৈশা রইছেন, একবার আপনি চিন্তা করে দেখেন রে বাবা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইয়েরা গো, একবার আপনি চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার বাপ দেখতো, আপনার ফুট কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ কয়, বান্দারে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল
প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, গুনার কথা চিন্তা না কইরা একটু চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার কাছে জাতের জিকির করবেন, যেন আপনার কলবের মধ্যে ধাক্কাটা লাগার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে একটু ইসমে জাতের জিকির করতে অসুবিধা হবে বাবারা। কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ নাইশা তনব জনব দয়াল, নাইশা তনব জনবন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা। জমানটা খুলা আল্লাহর কাছে সন্ধাই। আল্লাহ আল্লাহ নাইশা তনব জনব দয়াল, নাইশা তনব জনবন কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা। আল্লাহ আল্লাহ কত মজা নি গো মুর্শিদ, কত মজা নি গো মুর্শিদ, রাখবানি চরণ তলে আমি মইরা গেলে মাটি দিও আমার সাজেদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও পালার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা। আল্লাহ আল্লাহ চন্দ্রের রাইতে আইসো মুর্শিদ চন্দ্রের রূপা তোমার গলায় দেব আমরা প্রেমের মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাখো, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাখো, পানার মোমা মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো গো মারহাবা। আল্লাহ 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 পাতায় সাহাম পাতায় কত পানি জোরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাগল জলে মারহাবা। আল্লাহ 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 পাতায় সাহাম পাতায় কত পানি জোরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাগল জলে মারহাবা। আল্লাহ আল্লাহ আকর লোবান সুরমা চন্দন পরাইব রে, আমরা রে সাদা মার্কিন কাপড় সেই দিন পরাইব রে, ও পানার মোমো মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার
বিয়ার জাগরিয়া আমি চাইজনারে রেখে আন্দার ঘরে নামাই দিয়া দেব আমায় ফাতিমা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে নূরের নবী আইব রে ও পানের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন জিকির করলাম কার? আর মুহাব্বতের আওয়াজে বলেন কার? আদম থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত জিকির করছে কার? ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটা নবী ছিল, যেই নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি এখন শুনছেন না এর আগে আরো শুনছেন? হযরতে নূহ নবী আমার আল্লাহর অধিক পরিমাণ স্মরণ করতেন, আমার আল্লাহর অধিক পরিমাণ ডাকতেন, অধিক পরিমাণ ডাকতেন বিদায় হযরতে নূহ পয়গম্বর রাত্রবেলা বেশি কইরা ঘুমাইতেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন নূহ নবীর একটা উম্মত আইসা কাঁদতাছে। নূহ নবীর ওই উম্মতরা ছিল একজন নারী উম্মত, মহিলা উম্মত। জোরে কয় না? ওই সভাপতির লাগে দুইটা ফান আনো, বেটা ইশারা দিছে বুঝছে না, আনো এটা ফান টান খাবো। কারণ এ ফান খেয়ে মন থেকে যে দোয়া করবে এমন মাহফিল 10টা করলে দোয়া হইতেন না। মাহফিল তো মানে এলাকার ঐতিহ্য ধরে রাখেন, মানুষের হেদায়েতের পথে ডাকবার লেগে, কিন্তু মানুষের এক বেলা ভাত খাওয়াইলে যে সওয়াব পাওয়া যায় এই মাহফিলের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কোন বেটা আর জোরে কয় না দি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সওয়াবই আমরা অর্জন করার তৌফিক দাও, আমিন কোন। ভিডিও মাঝে মাঝে হুজুরের কাছে দোয়ার লাগে যায় না, কথা কয় না যায় না। আরেক বেটি তো ফতুয়ার লাগে যাইয়া বেটা আল্লাহর রহমতে বেটি বিয়া কইয়া মসজিদের ভিতরেই নাউজুবিল্লাহ কোন। তো মানুষ হুজুরের দাম দিত কেমনে? এক হুজুর আরেক হুজুরের দাম রাখে না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমরা এমন হুজুরের থেকে হেফাজত করো, আমিন কর। আস্তে কইছে রে আর জোরে কোন আমিন। তো মহিলার সমস্যা থাকতে পারে, কথা কোন, ঠিক কিনা? এজন্য মা বন্ধু বলবো এখন হইলো কলির যুগ, এই যুগে বড় খারাপ অবস্থা। আপনারা যাইয়েন না হুজুরের কাছে, আপনারা কাগজ লিখতে প্রয়োজনে হুজুরের কাছে ফতুয়ার লেগে ফাড়াইবেন, নাইলে আপনার স্বামীরে দিয়া ফতুয়ার লেগে ফাড়াইবেন, না সেটা আপনার সন্তানরে দিয়া ফতুয়ার লেগে ফাড়াইবেন। বেরিয়ে সাবধান, হুজুরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর আপনার ফির সাহেবের সামনে তো যায়, যাও যাইবো কাফার দাপ পালা দিব কবরে যাও যাইবো। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বলে হুজুর আমরা ফির সাহেবের হাতে হাত রেখে তো বায়াত গ্রহণ করে ফির সাহেবের সামনে তো যায়, হুজুর এটা কি জায়েজ আসেনি? কোন কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে এটা জায়েজ দেখাইতে পারতো না। আমার নবীজি মহিলাদেরকে বায়াত করাইছে, কিন্তু আমার নবীজি সামনে বেরিয়ে দিয়েছে না। আমার নবীজি মুখে মুখে বাণী বলছে, পর্দার আড়াল থেকে মহিলারা নবীর কথাগুলার স্বীকৃতি দিছে, এটাই বায়াত। মুসলমান ইমামদার তো যে কথা বলতেছিলাম, নবীজির জামানার মধ্যবর্তী সময় থেকে পর্দার আয়াত নাযিল হয়েছে। এর আগে মহিলারা আসতো, পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো, পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো। তো নবীজির আগে হযরত নূহ পয়গম্বর উনি বলেন আমি আমার আল্লাহ তাআলার জিকির করতেছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবীজি হাদিসও বলতেছে দুনিয়াতে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কোন বান্দা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার কইরা 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়া শেষ করার আগে ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণও গুনাহ থাকে আমার আল্লাহ মাফ কইরা দেয়। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ও ব্রাহ্মণবাড়িয়ার বুট্টার বাবারা, হযরত নূহ নবী বলেন আমি আমার আল্লাহর জিকির করতেছি।
সুবহানাল্লাহ। এমন টাইমে মহিলাটা এসে আমি আল্লাহর নবীরে মুসা হযরত নূহ নবীরে ডাক দেয়, এ পয়গম্বর, এ নূহ নবী গো, আপনার কাছে আমি একটা দোয়া চাইতাছি নূহ নবী। পরে গো মা, আপনি কেমন দোয়া চান? এ পয়গম্বর, আমি মা জননী গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি, কে জানি আইসা আমার মায়ের কোল থেকে আমার ছেলেটারে টাইনা নিয়ে যাইতেছে। এ নূহ নবী, আমার কাছে বড় ডর লাগছে, আমার মনে হইতাছে বেশি দিন আর আমার ছেলেটা আমার কাছে থাকতো না। নূহ নবী, আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটার হায়াত বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে, যিনি দুনিয়ার জমিনে হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, ওই আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সৃষ্টিগুলা করার কারণে আল্লাহ কিন্তু এমনি করেন নাই, আল্লাহর বান্দারা যেন ভালো ভালো আমল করে, নেক কাজ করে। আমার আল্লাহ কিন্তু এই জন্য বান্দারে বানাইছে। কিন্তু আপনি ভালো আমল করবেন দূরের কথা, আপনি খারাপ কামটা যে জায়গায় পুরুষ মুবারকের নাম দিয়া বেরিয়ে না না চায়, আপনি এটার ভিতরে যায় কিন্তু আগে দিয়ে থাকেন। কথা কম না, ঠিক কিনা? এটা বালা কাম না রে ও মুসলমান। আমি আপনাদেরকে একটু বুঝাইবার চেষ্টা করি। হযরত নূহ নবী বলে, মা, আপনি বলতেছেন গো মা, আপনার ছেলের হায়াতের জন্য দোয়া করতাম। আপনি যেহেতু আমি নূহ নবীর উম্মত, আমি নবী দোয়া করতেই পারি। আল্লাহ তাআলা নবীদের দোয়া ফিরায় না। নূহ নবী আমার আল্লাহর কাছে হাতটা বাড়ায় কয়, আল্লাহ, এই মহিলা যেহেতু একটা স্বপ্ন দেখছে তার ছেলেটারে তার কোল থেকে কে যেন নিয়ে যাইতেছে, আল্লাহ তুমি মহিলাটার সন্তানটার হায়াতটা বাড়ায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর কাছে এলান পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, ও বন্ধু নূহ নবী, আপনার দোয়াটা আমি কবুল করলাম। জান জান জান, আপনার উম্মতের মহিলার ছেলেটার হায়াত আমি বাড়ায়া দিলাম। আমার নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? ঘুরে কয় না, কি কয়? নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। এবার নূহ নবী এই দোয়াটা করার পরে যখন দেখলেন কবুল হয়ে গেছে, নূহ নবী কয়, মহিলা তুমি আবার খুশি নি? মহিলা কয় খুশি। এবার নূহ নবী ডাক দিয়া কয়, মহিলা তোমার ছেলের বয়স কত? কি কত? বেরি কয়, হুজুর আমার ছেলের বয়স 300 বছর। কয়শো বছর? এই আখিরি নবীর উম্মতেরা হায়াত পাইছে কম, কিন্তু আমল পাইছে বেশি। কম করলে বেশি সওয়াব পায়। আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? ও মুসলমান কন্যা, কম না বেশি? নূহ নবী মহিলাটি তাকিয়ে রইছে। এ মহিলা, তোমার ছেলের বয়স কত? ডাক দিয়া কয়, হুজুর আমার ছেলের বয়স 300 বছর। মহিলা ডাক দিয়া কয়, হুজুর হঠাৎ করে আমার ছেলের বয়স জানতে চাইলেন? নূহ নবী কয়, 300 বছর হায়াত পাইছে, আর কত হায়াত পাইতো? তুমি যে বললা হায়াতটা বাড়ায় দিতাম, দোয়া করতাম, আল্লাহ তো দোয়া কবুল করছে। নূহ নবী ডাক দিয়া কয়, মহিলা মা, জানুনি গো, তোমার সন্তান তো 300 বছরের বেশি হায়াত পাইব, কিন্তু আখিরি জামানায় এমন একটা নবী আগমন করব, ওই নবী এবং নবীর উম্মতের দুনিয়ার হায়াত কম থাকবো। কত থাকবো? বলে এই দুনিয়ার জমিনের ভিতরে এবারই যাইতে যাইতে 50, 60, 70 বছর থাকবো। নূহ নবীর ওই মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ, ও নূহ পয়গম্বর, আপনার কাছে আমি জানতে চাই, তাইলে তো মনে হয় তারা যেহেতু এত কম সময় বাঁচবো, তারা মনে হয় বাড়িঘর বানাইতো না, তারা মনে হয় দুনিয়াতে কোনো বিল্ডিং বানাইতো না, থাকার জন্য এত টাকা পয়সা ইনকাম করতো না। নূহ নবী কয়, না না, কেন তুমি এই কথাটা বললা? বলে তারা যেহেতু হায়াত কম পাইবো, তারা তো আমল করে কুল পাইতো না। আমার নূহ পয়গম্বর কয়, না রে না, আখির নবীর উম্মত হইব এই মানুষগুলা এমন উম্মত, এই মানুষগুলার ব্যাপারে আমার নবী ঘোষণা করব, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইব। ওই উম্মতেরা যদি ইমানদারে ঠিক রাখে, ও মহিলা, তাহলে জানুনি ওই মহিলারা শুইনা ন গো, শুইনা ন। নূহ নবীর উম্মত ওই মহিলা ডাক দিয়া কয়, তাইলে ওই নবীর উম্মতেরা কম হায়াত পাইব। আমার আল্লাহ তাআলা আমরারে এত হায়াত দিল, তাহলে আমরারে এত আমল দিল না কেন? কম কেন আমল দিল? বলে যদিও কম আমল দেয়, তোমরা যদি এটার থেকে বিন্দু পরিমাণ ছাইরা দাও, তাহলে তোমরা কবরে গেলে বড় কষ্ট পাইবা, কবরে গেলে বড় আতঙ্কিত হইবা। ডাক দিয়া কয়, না, এত কষ্ট এবং এত আতঙ্ক আমি পাইতে চাই না। কয়, চাইলে নূহ নবীর উম্মত
এত কষ্ট এবং আতঙ্ক যেহেতু তুমি পাইতে চাও না, তাইলে তোমার কাছে আমার আবদার হইল রে মহিলা, শুইনা রাখো, শুইনা রাখো, শুইনা রাখো, তাইলে তুমি ওই নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করো। এ নূহ নবী, আমি না আপনার উম্মত, তাহলে ওই নবীর উপর কেন দুরূদ পড়তাম? বলে শুনো, আমি নূহ নবী নবী হইতে চাইছি না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে নূহ পয়গম্বর বানাইও না, আমারে ওই আখিরি নবীর উম্মত বানায়া দাও। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুরে, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। যেখানে অন্যান্য নবীরা পর্যন্ত আমরা নবীর উম্মত হইতে চাইছে, ওই নবীর উম্মতেরা অল্প আমল করলে আল্লাহ এটা দিয়ে উম্মতের পার করে নিবে। এই জন্য আশিক বলে, ওরে রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, ওরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান, ওরে আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো, তোমরা তাড়াতাড়ি চইলা যাও না ওই না নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। হে দুনিয়ার মুসলমান, আরেকটা নবীর উম্মতের কথা আমি আপনাদেরকে শোনাই, যেই নবীর নাম মূসা নবী। নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন? ওই মূসা নবী দুনিয়ার জমিনের ভিতরে কর্মকাণ্ড করতেছেন, ওনার উম্মতদেরকে বুঝাইতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের পুরুষদেরকে বুঝায়, নারীদেরকে বুঝায়। কিন্তু ওই মূসা নবীর জামানায় এমন একটা লোক ছিল, সেই লোকটা দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করত। মূসা নবীর উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল ভালো, কিছু উম্মত ছিল খারাপ। ওই খারাপ উম্মতগুলা মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত। এমন টাইমে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই ব্যক্তি অত্যাচারের শিকার হয়েছে, সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমারে কিছু সন্তান দান করেন, যে সন্তানদেরকে দিয়ে আমি মূসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম পারাম, মূসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতে পারবো। আমার আল্লাহ তাআলা ব্যক্তি দোয়া কবুল করছে। আস্তে 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 5 বছরের মাথার ওই ব্যক্তি 2 স্ত্রী করে সন্তান জন্ম নিছে। 40 জন, কয়জন? জোরে কোনা কয়জন? 40 সন্তান জন্ম নিছে। ওই ব্যক্তিকে আল্লাহ দোয়া যেহেতু কবুল করছো, মূসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তিটা আবার খাসাইসুল কুবরার ভিতরে প্রথম খণ্ডে ঘটনাটা উল্লেখ করা। এবার ওই ব্যক্তিটা সন্তানদেরকে ভালো করে মানুষ করতেছে, ভালো কইরা। এবার ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যেহেতু আমার সন্তান দিয়েছেন, সন্তানদেরকে মরার আগ পর্যন্ত ভালো একটা নেক হায়াত দান করেন। এই 40টা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই মূসা নবীর যে উম্মতেরা মানুষের প্রতি অত্যাচার করত, ওই ব্যক্তিটা 40 জন সন্তান লইয়া মূসা নবীর যে উম্মত অত্যাচার করত তারা কুবায় মেরে ফেলাইছে। কেমনে মারছে? কুবায় একবার মেরে ফেলাইছে। তো মূসা নবীর উম্মতের ভালো ভালো উম্মতেরা মূসা নবীর কাছে বিচার লয়ে আইছে, এ নবী মূসা পয়গম্বর, আমরার ভাইদেরকে তো আপনার উম্মতের মাঝখানে একজন ব্যক্তির 40 সন্তান মিলা কুবায়া মাইরা পালাইছে। চলেন না আমরা যাই তাড়াতাড়ি, তারা আমরা প্রতিহত করা লাগবে। মূসা নবী তো রাগান্বিত মানুষ ছিলেন, আজরাইল ডরাইতো। কে ডরাইতো? আজরাইল ডরাইতো। হযরত মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, চলো, যেহেতু আমার উম্মতের মাঝে আমরাও যাইবো এবার যুদ্ধ করার জন্য। এমন টাইমে আমার আল্লাহ তাআলা মূসা নবীর প্রতি আমার আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিয়েছে, মূসা রে, ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে যাইও না। বলে কেন কেন কেন? বলে ওই ব্যক্তির 40টা ছেলের মধ্যে একটা ছেলে আছে যার নাম হামাত। যার নাম হামাত।
ও আল্লাহ, যুদ্ধের সাথে ওই ফুলার নামের সাথে সম্পর্ক কি? মুসা নবীর আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া কয়, মুসা, ওই হামাদ নামক ছেলেটা এমন একজন বংশের মানুষ, যে ছেলেটা দুনিয়ার জমিনে বংশ বিস্তার করতে করতে আখিরি নবীটা এই হামাদ নামক ছেলের পরিবারের বংশের গর্ভের ভিতরে আগমন করব। হে মুসা নবী, আপনি না যুদ্ধ করতে চাইছেন, তাহলে আপনি কেন যুদ্ধে যান না? মুসা নবী বলে, এমন একজন নবীর দোহাই দিছে, যেই নবী দুনিয়াতে না আসলে আমার আল্লাহ স্বয়ং প্রকাশই হইতো না। আমি ওই নবীর বংশের সাথে যুদ্ধ করতে যাব, আমার আল্লাহ আমি মুসা নবীর পুরা বংশরে ধ্বংস করে দিবে, এই জন্য আমি মুসা নবী যুদ্ধ করতে যাইতাম না। মুসা নবী এই কথা বললে ওনার জায়গার মধ্যে বসে আছেন, এমন টাইমে ওনার এক উম্মত আইসা ডাক দিয়া কয়, মুসা গো, আপনি যে যুদ্ধ করলেন না, আপনি কি আমার আল্লাহ তাআলার মরণে ডরান নাকি? মুসা নবী কয়, না রে, আমি কেন মরণে ডরাইতাম? আমারে তো আমার আল্লাহ তাআলা পয়গম্বরের দায়িত্ব দিছে, তোমরা যারা উম্মত আছো তোমরা না মরণে ডরাইবা। বলে কেন? বলে তোমরা কি ইদ্রিস নবীর দিকে তাকাও নাই? আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আমার আল্লাহর কাছে কইছে, আল্লাহ মরণ কি জিনিস আমি ইদ্রিস নবীর একবার আপনি শোনায়া দেন না। আমার আল্লাহ কই, ও বন্ধু ইদ্রিস নবী গো, আপনি মরণের কি জিনিস সেটা জানতে চান, আপনি এই মরণের কষ্টটা সহ্য করতে চান? ইদ্রিস নবী কই, আল্লাহ তামুতু কাবলাল মাউত, আমি মরার আগে একবার মরতাম চাই। ও মুসলমান, আপনি মরার আগে একবার মরতে চাননি? আপনার ভিতরটা জানে, আমরা যারা বাঙালি জাতি আছি, আমরা মরার আগে মরি, আমরা মরার আগে মরণটা হলো মুর্শিদ প্রেমে মরা, আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হওয়ার কথা কন্যা, ঠিক কিনা? এবার হযরত ইদ্রিস নবী যে আমার আল্লাহরে কয়, আল্লাহ ও আল্লাহ, আমি তো মরার আগে একবার মরতে চাই। আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী চিন্তা করবেন না, আমি আপনার দোয়াটা কবুল করে নিলাম। আপনি যেহেতু মরার আগে একবার মরতে চান, আপনার কাছে আমি আজরাইলে পাঠাবো, আপনি ধৈর্য ধারণ করেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি ইদ্রিস নবী দুনিয়ার জমিনের ভিতরে নবী দাবি করে, নবী হইয়া চলাফেরা করে, কিন্তু ওই ব্যক্তি তো নবী দাবি করে কথা সত্য, তার কাজকর্মগুলা তো নবীর মতো কর্ম না। বলে কেন? বলে আল্লাহ আপনি ইদ্রিস নবীরে খাওয়ানোর জন্য আপনার ইবাদত করে, আল্লাহ ইদ্রিস নবীরে পড়ানোর জন্য আপনার ইবাদত করে। ও আল্লাহ, আপনি ইদ্রিস নবীর খানা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আপনার ইবাদত করতো না। ইদ্রিস নবী দুনিয়াতে চলাফেরার সুন্দর সুবিধা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আর দুনিয়ার জমিনের ভিতরে আপনার ইবাদত করতো না। আমার আল্লাহ কয়, জিবরাইল চ্যালেঞ্জ করলা? না রে না, আমার বন্ধু ইদ্রিস আমি আল্লাহর এমন ডরাই, আমি আল্লাহ তাআলা যদি খানা বন্ধ করে দেই, ইদ্রিস নবী যে আমি আল্লাহর পথ থেকে দূরে যাইতো না। জিবরাইলকে আল্লাহ একটু পরীক্ষা করেন না, হযরত ইদ্রিস আলাইহিস সালামের খাবার বন্ধ করে দিছে। কি বন্ধ করছে? ইদ্রিস নবী বলে, আমি যেইখান থেকে ইনকাম করতাম আমার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি নবী হইয়া দায়িত্ব নিলাম একজন রাখালিয়া ব্যক্তি, যার অনেকগুলা বকরি ছিল, তার বকরিগুলা লালন পালন করার। নবী, সকল নবীরাই কিন্তু এটা নবীদের সুন্নত, বকরি পালন করা, ছাগল পালন করা। সকল নবীরা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় কি ফেলছে? কথা কি ফেলছে? বরকি ফেলছে, ছাগল ফেলছে। কেন ফেলছে? এটা আমার নবীর সুন্নত আদায় হইব। মারহাবা কন্যা। ইদ্রিস নবী যাই এক বকরির মালিককে কয়, আমারে যদি তুমি একটা চাকরি দাও, তোমার বকরিগুলা আমি লালন পালন করতাম। ইদ্রিস আলাইহিস সালাম বকরিগুলা লালন পালন করে। বকরিগুলা লালন পালন করার সময় ইদ্রিস নবী কয়, যে আমার কোনো বেতন নাই, খানাও নাই, আমি চিন্তা করলাম আমি এখন থেকে রোজা রাখাম। ইদ্রিস নবীকে একদিন দুই দিন করে আমি রোজা রাখা শুরু করলাম। এমন টাইমে বড় একটা গাঠি বেঁধে একটা মুসাফির আমি ইদ্রিস নবীর সামনে দাঁড়ায় গেছে, আর দাঁড়ায় কইয়া, আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ইদ্রিস নবী, আপনার উপর খোদাই শান্তি বর্ষিত হোক। ইদ্রিস নবী গো, আপনি কি আমারে আপনার কাছে মুসাফির হিসেবে মেহমানদারি করবেন নি? আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী, ও নবী গো, আপনার কাছে
কাছে যেহেতু মেহমান আসছে, মনে রাখবেন গো, মেহমান কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আসে। তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে। ইদ্রিস নবী কয়, মেহমান ঠিক আছে, আপনি আমার কাছে থাকবেন, তবে আমার কাছে বেশি কোনো খানা নাই। আমার যেই ব্যক্তির ছাগল বকরি আমি চড়াই, ওই ব্যক্তি এই বকরি চড়ানোর কারণে আমার দৈনিক একটা করে রুটি দেয়। আমি একটা রুটির অর্ধেক মাগরিবের সময় খাই, আর অর্ধেক রুটি আমি ফজরের আগের মুহূর্তে খাই। ওই ইদ্রিস নবী কেন বলে, আমি একটা খাই আমি রোজা রাখি, আর একটা খাই আমি আমার রোজা ভাঙ্গি। তবে আজকে থেকে আমার যে রুটি আছে রুটির অর্ধেক আপনি খাইবেন, আর অর্ধেক আমি খাবো। সন্ধ্যা হয়ে গেছে, ইদ্রিস নবী অর্ধেক রুটি খাইয়া আর অর্ধেক রুটি দান করছে মুসাফিরে। ওই মুসাফির আর কেউ না, মুসাফির কইল আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান না খুইলা জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। জিবরাইলে পরীক্ষা করতে ইদ্রিস নবীরে নিয়ে আমার আল্লাহর পথ থেকে একটু সরান যায়। আমি জানতে চাই বুড্ডার বাবারা, যদি ব্যক্তিটা হক্কানি ব্যক্তি হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, দুনিয়ার কোনো কিছুর লোক আমার আল্লাহর পথ থেকে তারে সরাইতে পারে? অর্ধেক রুটি খাইয়া ব্যক্তি কই, ইদ্রিস নবী মুসাফির হয়ে মেহমান আইলাম, পেটের ক্ষুধা নিয়ে থাকতাম। ইদ্রিস নবী কই, কিসে? বলে, আপনি তো রুটি অর্ধেক খাইছেন, আমার তো অর্ধেক রুটি খেয়ে পেট ভরে নাই। আপনি যে বকরিগুলা পালেন, এখান থেকে একটা বকরি জব করে দেন। কি করে দেন? ইদ্রিস নবী কই, নাউজুবিল্লাহ, আমি একজনের আমানত রাখছি, এই ওয়াজ থেকে কিন্তু আমানতদারি তো বুঝানেন। আমারে কইছে কবর কষ্ট, আপনার অসুবিধা হইতেছে? আস্তে আস্তে যদি কথা যায় সমস্যা হইতো না তো। যেমন আমি ওয়াজ এমনি করি, আমার ওয়াজ এই আমি গত পরশুদিন মইন্দে গেলাম না, এই মইন্দে এমনি ওয়াজ করে গেছি আলহামদুলিল্লাহ। বাদের শাহ যেমনি ওয়াজ করছি আপনার থেকে বেশি মানুষ আছিল আলহামদুলিল্লাহ। কইলাম আরো জোরে কইলাম আলহামদুলিল্লাহ। ইদ্রিস নবী কেন নাউজুবিল্লাহ কি কয়, আমি আরেকজনের আমানত রাখছি, আমি বকরি জব করে খাই নিতাম। জিবরাইল তো মুসাফিরের সুরত জব করে আল্লাহ, মালিক তো আর গণতো না, আপনি পয়গাম্বর মানুষ হিসাব করতো না, জব করে দেন। ইদ্রিস নবী কয়, না বকরি জবা করা যাবে না। বলে, কেন? বলে, আমি আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা করাভাবে রাখছি। আমার তাকওয়া, আমার বিশ্বাস, আমি যদি অপরের হক নষ্ট করি তাহলে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দায়িত্ব রাখবে না। এই জন্য আমি ইদ্রিস নবী আল্লাহ তাআলার কাছে আমাকে অপরাধী বানাইতে চাই না। আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতেছেন, কি যে ভালো লাগতেছে, কত লাখ লাখ টাকা মালিক, আপনি গুনাহ করতেছেন। মনে রাখেন, গুনাহ মানুষের ইনকামের বরকত কমায় দেয়। কোটি টাকা কামাই করবেন, যদি গুনাহ করেন শান্তি পেতেন না। কথা কয় না কা? শান্তি হবেন না ঠিক। বহুত ফয়সালা দেখবেন, কোটি টাকার মালিক, কিন্তু ঘুমানোর লেগে ডাক্তার দোকানে যায় কিটানা ঘুমানোর ট্যাবলেট এডি কয় ডিসপ্রিন টু এডি আইনা খাইয়া খাইয়া ওটাও ঘুমায় না। আর রিস্কা টেবার দেখবেন, সারাদিন রিস্কা চালে বাড়ি যাইয়ে বাদ কথা ফানিবাদ দিয়ে মূল্য মূল্য খাইয়া কাঁচমের দিয়া হোটলে ঘুম লেগে থাকা, ক্ষেতের ভিতরে যাই আর ওয়া লাগাইয়া আলিকে তালি লাগাইয়া মাশাল্লাহ দিলে রাত্রেবেলা ঘুমাইলে আর ঘুম লেগে থাকা। আর পয়সাওয়ালা দেখবেন ডাক্তার দোকানে যায় ডাক্তারের দিকে বলতো তাই ঘুমের ওষুধ কিনে কেডা, তবে আমরা এলাকার যত পয়সাওয়ালা এই আমার ঘুমের ওষুধ কিনে। কি কথা না কা? কারণ এই পয়সাটা এমনি বানাইছে না, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মানুষের জমি দখল কইরা এমনি বানাইছে। কথা কোন ঠিক কিনা? সব পয়সাওয়ালা না, অল্প অল্প আর কি। এবার আপনারা কোন এমন সুদকুর ঘুষখোর হারাম কর, আমরা বুদ্ধা নাই। আর আপনারা এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনারা ধরে নিয়ে এটি মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এটি ধরে নিয়ে এলাকার সর্দারের মাতব্বর বানান। কথা কন না কেন? যদি জিগায় এ বেটার সভাপতি বানায় সুদ কি লেগে, বেটার সুদকুর পারে মসজিদের টাইসটি তো বেড হয়ে দিছে। কিতা কইছে আসুন নি আপনি? গরুর গোস্ত বলে 50 কেজি দিচ্ছে বিরিয়ানির ভিতরে। ও বিরিয়ানিতে কি আশা না আসতেছে? আপনার কষ্ট দিতেছে? তেমন সুদকুর আছে না? যদি দিন ঘুষকুরে বানাইলে কি লেগে সেক্রেটারি, তো মসজিদ সাতটা লেগে সব সিমেন্ট দিত না বেটা, এর লেগে সেক্রেটারি। কথা কয় না কেডা? এই কথা কোন ঠিক কিনা? আরে আরে বেজ্জুতির এমন নির্লজ্জরি বেহায়া, এটি কি আমি হারাম খাইয়া আবার এলাকাত মাতাব্বরি করতে যা, দোহানের ভিতরে বইয়ে দেখবেন লম্বা লম্বা কথাই সুদকুরে কয়। কথা কয় না? চিন্তা করতেছে ওয়া দিলে গিয়ে দিতেছে গা।
লাগতেছে বাস কারোর গা বিদেশ বেশি ওই আচ্ছা এখন আবার সুদ বেড়া আইতে খায় না এখন বাড়ি বাড়ি সুদ গেছে গা বিডিতে সুদ খায় কথা কই না কা মনে করেন সভাপতি কাকারে দিয়ে বোঝাই আবার রাগ করেন না যদি কয় কাকা ইয়া কটা টিহা হইব নি আপনার কাছে এবার কিন্তু কোনো কাম কাজ করে না তো না আমার কাছে নাই তো শাশির কাছে যে কইটি বার তার বই নেই তার কাছে কটা টিহা দিচ্ছে সাইলে দিবার লাগে কথা কই না কেন আমার বে আসেনি আছে সাইলে দিবার লাগে ঠিক আছে আছে না নাই আমার এখন ডিজিটাল সুদ বাড়িয়ে গেছে গা বলো যে কেমন ডিজিটাল দেখবেন এলাকার কিছু লোক আছে আজীবন কষ্ট কষ্ট করে পরিশ্রম করে একখান দিয়ে টাকা বেচা ব্যাংকে এককালীন 20-25 লাখ টাকা রাখতে দেয় দেখবেন এখনো কাম কাজ করে না দোকানে বসে চা খায় খানার টাইমে বাইর যায় রাখছে ঘুমের টাইমে ঘুমায় আর না কামলা ঘুরে ঘুরে বেড়ায় ব্যাংকের থেকে 20 লাখের মাসে মাসে তুইলা খা আছে না এটা সে ডিজিটাল সুদ কি সুদি কথা না কি সুদি খাওয়ান যাইবো খাইলে আল্লাহ দোয়া কবুল করবো মনে রাখেন কোটি টাকা কামাই করতে পারবেন শান্তি পাইতেন আবার অনেক বেড়িয়ে তারা জামাইরে বুদ্ধি দেয় অমুকের বাপ কিটা আপনি যে এটা পয়সা কামাই করে খাইয়ে লাইতেছেন আমরা জীবিতের নামে কিছু কি আর হাত দরকার আছে না তার ভবিষ্যৎ আছে না কিটা করে একটা ডিপিএস করে কিটা করে বলে ডিপিএস কিটা 3 লাখ টাকা রাখলে এটা 5 বছর পরে এটা 7 লাখ টাকা হইবে 7 লাখ টাকা ফলার ভবিষ্যতের লেগে তো তুমি হারাম টেহা দিয়ে নি তোমার ভূতের ভবিষ্যৎ বানাইতে কথা কয় না কেন ভূতে মুনি দিয়ে ভাত খাইবো মানুষের বাড়ির কাম করে করে ভাত খাইবো তবু হারাম টাকা দিয়া ভূতের মানুষ করার দরকার আরে হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবেন এই সন্তান আপনি বুড়ো হওয়ার পর আপনারা বাদ দিবে না লাড়ি দিয়ে বাইরে বাইরে মারবো কষ্ট হইতেছে আপনারা নাই আপনারা এনো হ্যাঁ রে আব্বা ভর্তি চলে না পুরোটা বাংলাদেশ অতল গহব্বরে গেছে গে হারাম টাকার কারণে নবীজি কইছে কিয়ামতের পূর্বে আমার উম্মতের ভিতরে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে যুক্ত হবে না সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তো মুমিনরা কি করব নবীজি কইতেছে যারা যদি সুদ নাও খায় গোশ নাও খায় পরের হক নাও খায় এই সুদখুরটি যখন আইটেটে যাইবো এই সুদখুরের বাতাস তার গায়ের ভিতরে লাগবে মসজিদের ইমাম সাহেব সুদের থেকে বাচ্চা থাকতে পারবো আপনার মনে হয় মসজিদের সব ঘরে দাওয়াত দেয় ইমাম সাহেব সব ঘরে দাওয়াত খান লাগে যদি সুদ করে না খায় তবে কালকে থেকে চাকরি বাদ কথা কই না করে কথা কই না কথা ঠিক আছে দরকার নাই কোন সুদখুর ঘুষখুর ইমাম সাহেবের আল্লাহর দোয়ায় দাবি দিও না দাওয়াত দিও না বলে হুজুর কেন বলে ইমাম সাহেব পুরো এলাকার মানুষের দায়িত্ব লইয়া নামাজের মিম্বরে দাঁড়ায় যখন তোমার হারাম টাকা খায় তার শরীরে 1 ফোঁটা রক্ত যে তৈরি হয় এই রক্ত তার পুরো শরীরে যায় এই পুরো শরীরে যাওয়ার কারণে তার নামাজ দেয় হয় না কথা কই না করে আমি চিন্তা করি এই মানুষে যে কয় যে আলেম ওলামা হুজুর আর বহুটাকে সাধারণ পাবলিক জান্নাতে যাবো কেন জানেননি আমরা চিন্তা করি মানুষের ঘরে যে খাই আরে আমরা আমি হালাল আর হারাম বাচ্চা না খাওয়াই দেয় কথা কই না করে কয়টা মাদ্রাসা কুমিল্লা 6টা কয়টা কই না কয়টা হুজুর যে দাওয়াত দিয়ে আনুই হুজুরের দিকে যান বলে হুজুর আপনার মাদ্রাসা কয়টা যদি যতটা বেশি মাদ্রাসা করবে এটার হাদিয়া বাড়াই দিবা যদি কেউ মাদ্রাসা না এটার হাদিয়া দিবা না এর লেগে দিবা না এই যে মুর্শিদপুর দরবার তারা ভাঙছে আপনারা দেখছেন না ভাঙছেন যে দেখছেন না এই দরবারে ডেক দেখছি গরু ছাগল সব আসছিল মসজিদ আসছিল একটা মাদ্রাসা আসছিল এই মিয়া যদি একটা মাদ্রাসা থাকতো মাদ্রাসার যদি 400 পোলাপান থাকতো যারা দরবার ভাঙতে আসছে 400 পোলাপান 400 লাঠি ধরে দিলে তারা বাপদাদার খবর থাকতো মনে রাখতো বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার বড় প্রয়োজন এটা কি লেগে দিছ 200 টাকা দিয়ে কি হইব ওই কথা ফল কিনা খাবাইলাম ইনশাআল্লাহ যা আমি তো শরীয়তের ওয়াজ করতাম না ভাগলা মুখটা দিয়ে উঠে গেছে ভাগলা চিন্তা করছে রে শরীয়তের ওয়াজ চলে রে
বইও আমার কাছে শরীয়ত মারফত সব আছে, কিন্তু যদি শরীয়ত লঙ্ঘন করে মারফতের ভিতরে ডুব দিতে যায় কাম হইব? এক জগতে যাইছে। আল্লাহ নবী কইছে, পাগলারে দেখে একটা হাদিস শরীফ মনে হচ্ছে, কইতাম আপনারা রে ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী কয়, আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খবর দেন। নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এমন ব্যক্তি যারা দেখতে দুর্বল দেখবা, শরীরের কাপড় এলোমেলো, চুলটি দেখতে ভালো লাগে না, তার দেখতে তোমার পছন্দ হয় না, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে নেয়। আর এই ব্যক্তি হবো জান্নাতের বাদশা। আমরা হুজুরের কথা কইছে না, কিন্তু জান্নাতের বাদশা। এজন্য রাস্তায় কোনো পাগল দেখলে এরা কিন্তু ফানি মেরেন না। কোনো পাগল যদি ঘরে বিকেল লেগে যায় এরা দৌড়ে দিন না। কখনো যদি কিছু চায় এরা মাইরেন না, দৌড়ে দিয়েন না। সাবধান, পাগলের কাছে আল্লাহ স্বয়ং নিজে বিরাজমান। মারা যাইব। আপনার নাম কিটা? হ্যাঁ, কিটা লয়ে দমুন মারে? মানে ফল বেচতে লাগলে লয়ে দমুন মারে। আরে নিচে তোমার কপাল দন নিত না। ফল লয়ে দমুন মারলে তোমার কপাল নিব? নিত না কপাল। আমি দেখছি অনেক জায়গা, আমি দেখছি এগুলার প্রমাণ আমি নিতে পাইছি। আপনার কষ্ট হইতেছে বাবা? অসুবিধা হইতেছে আপনারা? আমি ওয়াজ বেশি করি না, অল্পই করি রফিক ভাই। তবে অল্প যা করি তা থেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি। অসুবিধা হইতেছে আপনারা? তাহলে আমরা যে নবীর উম্মত, আমরা দাম কম না বেশি? সমান পাইলাম কোন নবী দিয়া? নূহ নবী দিয়া। কোন নবী দিয়া? নূহ নবী দিয়া। আমাদের নবী যেই নবী, এই নবীর দাম অন্য সব নবীর থেকে কম না বেশি? সমান পাইলাম কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। মারতে গেছিল, ভাবছে না, কারণ ওই নবীর উম্মত দুনিয়াতে আইবে, ওই নবী আগমন করবো। বহুত বছর আগের আওলাদের মারতে মানা করে দিচ্ছে আল্লাহ। তাহলে ওই নবীর উম্মতের লোক মারামারি, ঝগড়া ফাঁসার দ্বন্দ্ব করা যাইব? কেউ যদি আপনার একটা গালি দিছে, মুসকি একটা হাসি দিয়ে চলে যাবেন, দেখবেন তরবারি দিয়ে একটা মানুষের গাই দিলে যে কষ্টটা হইব, এই গালিটা দেওয়ার পরে তারা কিছু না কইয়া হাসিটা দিয়ে চলে এই লাভ। আল্লাহ নবীর কাছে দৌড়াইয়া এক সাহাবী আইছে, তো ফ্যাশন দিয়ে এক ইহুদি দৌড়ে আইছে। কে আইছে? ইহুদি দৌড়ে আইছে। নবীজির সামনে ইহুদি তার সাহাবীরে গালি দিতেছে। তার সামনে গালি দেয়? কি আমরা কথা কয় না? নবীজির সামনে ইহুদি সাহাবীরে গালি দেয়। এ থাক, কেন শোনা যা চলবো। নবীজির সামনে সাহাবীরে গালি দেয় কে? ইহুদি। আমার নবী মুস্কি মুস্কি আসতেছে। সাহাবী কয়, নবীজি আসতেছে, কাহিনী কি? যে কোন একটা কারণ আছে। ইহুদি আবার নবীজির সামনে গালি দিচ্ছে। সাহাবী তাকায় দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। ইহুদি আবার গালি দিচ্ছে। গালি দেওয়া সাহাবী দেখতেছে, নবী আবার হাসে। এবারে সাহাবী গালির উত্তর দিয়ে দিচ্ছে। মানে মনে করেন অমুক করে গালি দিচ্ছে, সাহাবী আবার উল্টে একটা গালি উত্তর দিয়ে দিচ্ছে। আমার নবীজি তার দিকে তাকায় আবার মুখটা বেজার করে ফেলেছে। কি করে ফেলেছে? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একবার গালি দিল, আপনি মুস্কি মুস্কি হাসলেন। দুইবার গালি দিল, মুস্কি মুস্কি হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনবার গালি দিল, আমি রাগটা সহ্য করতে পারি নাই, তার জবাব দিছি। নবী গো, আমি জবাব দেওয়ার পর আপনি আমার দিকে তাকায় আপনার মনটা বেজার করে ফালাইছেন, কারণ কি? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী, এ সাহাবী শুনো, তুমি যখন তার গালিটার প্রথম জবাব দেও নাই, আমি দেখলাম তোমার পক্ষ থেকে আল্লাহর আযাবের ফেরেশতারা তার জবাব দেয়। দুইবার তোমার যখন গালি দিছে তুমি জবাব দাও নাই, আমি দেখলাম দুইবার আল্লাহর আযাবের ফেরেশতারা তারে জবাব দেয়। আর তোমার আমলনামায় রহমতের ফেরেশতারা সওয়াব লেখে। খোদার কসম রে সাহাবী, যখন তুমি তৃতীয়বার তার জবাবটা দিছো, রহমতের ফেরেশতারা তোমার সামনে থেকে চলে গেছে, আযাবের ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শিখাইলেন উম্মতের? আমার নবী কই, উম্মত, কেউ যদি একটা গালিও দেয়, কেউ যদি তোমারে মন্দ বলে, তার জবাব দিও না। তুমি জবাব না দিলে আল্লাহর ফেরেশতা তোমার জবাব দেয়। বিশেষ
বিশেষ করে কথাটা আমি আপনাদের চাইতে মা বোনদারে বেশি কমু। মা গো মা, জালে জালে ঝগড়া করো না, শাশুড়ির লগে ঝগড়া করো না, নন্দের লগে ঝগড়া করো না, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করো না। যদি তোমারে কিছু কয় চুপ করে থাইকা সহ্য করবা গো মা। দেখবা গো মা, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তোমারে বড় দামি ফল দিব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত প্রদান করব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে নিয়ামত দান করব। তো যেই কথা বলতেছিলাম, মুসাফিরের সম্মান করবেন, মুসাফিরের সম্মান করবেন, হালাল খাবার খাইবেন, কোনোদিন পরের হকের প্রতি লোভ করবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইবেন না, মানুষের পরের হকের দিকে তালাশ করে দেখবেন না। বলে হুজুর কেন 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 এমন কথা বললেন? কারণ আপনার যদি সব খাবারের মধ্যে থেকে বিন্দু পরিমাণ হারাম খাবার যুক্ত হয়ে যায়, আপনার সকল হালাল খাবার বিনষ্ট হয়ে যাইব। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, ও মুসাফির, আপনি আমাকে পরীক্ষা করতেছেন। আমার মনে হয় আপনি মুসাফির না, আপনি আমার আল্লাহর ফেরেশতা। খবর দিয়ে তো বুঝিয়ে লাইছেন, ঠিক আছে? এই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইতেন। কয়টা? এক নাম্বার, আপনি মরার আগে একবার মউত তামুতু কাবলাল মাউত, মরে যাইতেন চাইছেন। কহ মৃত্যুর স্বাদটা কেমন আমি একটু গ্রহণ করতাম চাই। তো ইদ্রিস নবীরে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আজরাইল দিয়া রূহ কবজ করছে। কেমনে রূহ কবজ করছে? জিবরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে হযরত ইদ্রিস নবীরে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। জান্নাত পর্যন্ত যখন নিয়ে যায়, ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করে। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে অল্প একটু থাইকা বের হয়ে চলে আসছে। জিবরাইল বলে, ইদ্রিস পয়গম্বর, আমার 600 নূরের পাখা নিয়া জান্নাত ঘুরে আমি শেষ করতে পারি না, তুমি কি জান্নাত ঘুরে শেষ করে ফেলেছো? ইদ্রিস পয়গম্বর কয়, না, আমি তো বলেছিলাম জান্নাতের মধ্যে যাব, আমি জান্নাত দেখে আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে ওয়াদা নিছে, আমি যেন একবার জান্নাতে গেলে আমি জান্নাত থেকে বের হয়ে আসি। জিবরাইল রে, আমি তো একবার জান্নাতে গিয়েছি, আমি বের হয়ে আসলাম। জিবরাইল কয়, ইদ্রিস নবী আবার চলেন, আবার আপনাকে দুনিয়াতে রেখে আসব। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমারে তো নিয়ে যাইবা, তবে আমি জান্নাতে যাওয়ার পর আমার জুতাগুলো জান্নাতে রেখে আসছি। জিবরাইল কয়, তাড়াতাড়ি প্রবেশ করেন, জান্নাত থেকে জুতা নিয়ে আসেন। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ কইরা জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না। এবার জিবরাইল কয়, এই ইদ্রিস পয়গম্বর, আপনি কেন জান্নাত থেকে বের হন না? ইদ্রিস পয়গম্বর কয়, আমি আমার আল্লাহর ওয়াদা দিয়েছিলাম, একবার যদি জান্নাতে যাই জান্নাত থেকে বের হব। জিবরাইল তুমি বলো, আমি যে একবার জান্নাতে গেছি জান্নাত থেকে বের হইছে কিনা? বলা হইছে। তো আমি তো বলি নাই দ্বিতীয়বার ঢুকলে দ্বিতীয়বার বের হয়ে যাব। আমি দ্বিতীয়বারও জান্নাতে প্রবেশ করলাম, আমি আর জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে। হযরত ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে বারবার তালাশ করে। আপনাদের দুয়ার বরকতে ইদ্রিস আলাইহিস সালামের দেহটা যে জায়গায় দাফন করা হয়েছে, আমি শামীম রেজা সশরীরে যাই ইদ্রিস নবীর মাজার জিয়ারত করে আসছি। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে না পায় হঠাৎ হত বিলম্ব হইয়া ইদ্রিস নবীর জন্য বিছানার মধ্যে নামাজের মুসল্লায় কান্নাকাটি করতেছে। এই ইদ্রিস পয়গম্বরের উম্মতেরা, তোমরা কেন বারবার কান্নাকাটি করো? উম্মতেরা ডাক দিয়ে কই, শুনো, আমরা কান্নাকাটি করার কারণ হইল আমরা আমাদের নবীরে হারিয়ে ফেলাইছি, আমরা আমাদের নবীরে খুঁজা পাই না। আমরা নবী কোথায় রে? আমরা ওই নবীরে দেখতে চাই। ইদ্রিস নবীর উম্মতের ভিতরে একটা মহিলা উম্মত, যার নাম হলো হযরতে হান্নানা। হান্নানা নামক ওই মহিলাটা ইদ্রিস পয়গম্বর রে রাত্রবেলা কান্না করতে করতে যখন ঘরে ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর আল্লাহর রহমতের অসংখ্য হুর গিলমানরা ইদ্রিস নবীর সঙ্গে হাঁটাচলা করতেছে। জোরে কোন সুবহান।
আমরা ইদ্রিস নবী ওই বলে হ মহিলা কয় আমি ইদ্রিস নবীর দিকে এলাম নবী আপনি কোথায় বলে আমি জান্নাতে মারহাবা আরো জোরে কন্যা মারহাবা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্য থেকে ওই মহিলাটার ডাক দিয়ে কই এ মহিলা আমি ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে ওই মহিলা ডাক দিয়ে কই নবী আপনি যে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন আপনি না বলেছেন আপনি মরার আগে একবার মইরা মরণের স্বাদ কেমন মরণের কষ্ট কেমন আপনি আমরারে বইলা যাবেন নবী গো আপনারে যে আজরাইল আপনার দেহ থেকে রূহ নিয়ে গেছে কেমন কষ্ট হইছে ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কই হে মহিলা একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব রে আমি ইদ্রিস নবীর তত কষ্ট হইছে নবী গো কেন এত কষ্ট হইছে আপনি না আল্লাহ তাআলার পয়গম্বর কয় আমি তো আমার জন্য মরণের স্বাদটা গ্রহণ করি নাই আমি তো আমার উম্মতের কত কষ্ট হবে সেটার জন্য আমি মরণের স্বাদটা গ্রহণ করেছি ইদ্রিস পয়গম্বর গো আপনি তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন আমি মহিলা দুনিয়ার জমিনের মধ্যে মাও নাই বাবা নাই আপনি বলেন না আপনি জান্নাতের মধ্যে আমার মা বাবার খবর পাইছেননি পয়গম্বর ডাক দিয়া কই মহিলা তুমি তোমার আম্মা আব্বার খবর জানতে চাও মনে রাখবা আল্লাহ তাআলার পয়গম্বরদের ঘোষণা ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হইল দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম বান্দা সবচাইতে বড় বান্দা এ মহিলা তোমার মা বাবার চরিত্র কেমন ছিল কেমন ভাবে তোমার মা বাবা জীবন কাটাইছে মহিলা ডাক দিয়া কয় পয়গম্বর আমার মা বাবা এত ভালোভাবে জীবন কাটাইতে পারেন নাই তবে আমার মা বড় সুন্দর ভাবে জীবন কাটাইয়া কবরের ভিতরে গেছে কিন্তু আমার আব্বা জান আমার মা এবং আমার জন্য খাবার যোগান দিতে যাইয়া আমার আব্বা জান ততটা আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন নাই এ পুরুষ মানুষ আপনারা মনে রাখবেন আপনারা সংসার চালাইতে যে কাজকর্মে যাইয়া আপনাদের ইবাদত কিন্তু কম কাজা হয় না ইবাদত কিন্তু কম ছুটে না কই আপনি তো এগুলার জন্য কোনোদিন আফসোস করেন না মাইয়া ডাক দিয়া কয় পয়গম্বর আমার আল্লাহ তাআলাকে আমার মার জান্নাত দিছে পয়গম্বর ডাক দিয়া কয় শোনো আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাত প্রদান করেছে কিন্তু তোমার আব্বা জানলে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করেন নাই মাইয়া কয় পয়গম্বর আপনি যদি আমারে আদেশ করেন আমি কেমন করে ইবাদত করলে আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানলে জান্নাতি বানাইবো তার মানে বোঝা যায় সন্তানের ইবাদতের কারণে আম্মা আব্বা জান্নাতি হয় কথা কোন ঠিক কি মহাব্বতে কোন ঠিক কিনা ও মুসলমানের দলেরা আপনার মা আপনার বাবা আপনার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে জায়গা জমি দিয়া গেছে আপনি জায়গা জমিতে গান বাজনা করেন ডিজে পার্টির কনসার্ট করেন আপনি মনে করতেছেন আপনার মা বাবা আপনার দিয়া চইলা গেছে মা বাপ কবরে ভালাই আছে না রে না আপনি যদি আপনার মা বাবার সম্পদের ভিতরে এমন অপকর্ম করেন তাহলে আপনার অপকর্মের কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে কঠিন শাস্তি প্রদান করবে আর আপনি যদি দুনিয়াতে কোনো ভালো ভালো কাজ করেন আপনার ভালো ভালো কাজগুলোর কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে বড় ভালো রাখবে হায়রে সন্তানের দলেরা এবার ইদ্রিস পয়গম্বরের উম্মতের মহিলাটারে ডাক দিয়া কই মহিলা তুমি যদি তোমার আব্বা জানের জন্য খাস করে করে দোয়া করো আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবে কারণ আমার নবীজি রহমতের নবীও বলেছেন আদ-দুআ উলায়া আত-তাকদিরু লা ইয়ারুদ্দ মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদ-দুআ দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায় ও মুসলমান এবার
ইদ্রিস পয়গম্বর ওনার উম্মতের মহিলাটারে ডাক দিয়া কয়, তুমিও তোমার বাবার জন্য দোয়া করো, তোমার আব্বার তকদিরে জাহান্নাম ছিল, আল্লাহ হয়তো জাহান্নামে দিছে। এবার হযরত ইদ্রিস পয়গম্বর ওই কথাটা বলার সাথে সাথে মহিলাটা ইবাদত করা শুরু করলেন। মহিলা বলে, একটানা 7 দিন পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে ইবাদত করা শুরু করলাম। ইবাদত করতে 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 আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, রোনাজানি করলাম, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাপরে মাফ করে দাও। এবার 7 দিনের মাথায় আমি আবার ইদ্রিস পয়গম্বরের স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম। ও পয়গম্বর, আপনি বলেন না, আপনি কি আমার আল্লাহ আমার আব্বারে দেখছেন নি? ইদ্রিস পয়গম্বর কয়, না গো মহিলা, তোমার আব্বারে তো আমি দেখলাম না। ইদ্রিস পয়গম্বর কয়, আমি আবার মুরাকাবা করার চেষ্টা করলাম, জান্নাতের মধ্যে তাইকা আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমি পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমার উম্মতের একজন নারী জান্নাতের মধ্যে গেছে কিন্তু তার স্বামীকে জান্নাতে পাওয়া যাচ্ছে না। জাহান্নামের কত জায়গার মধ্যে আমি ইদ্রিস পয়গম্বর তালাশি করলাম কিন্তু পাইলাম না। আল্লাহ, আমার ওই স্বামীটা, আমার ওই উম্মতরা কোথায়? আমার আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস পয়গম্বরকে নামাজের সিজদার মধ্যে দেখায়া দিতেছে, পয়গম্বর তাকে দেখো, তোমার উম্মতের ওই পুরুষ মানুষটা জান্নাত এবং জাহান্নামের 2 জায়গার মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুইলা আছে। ইদ্রিস পয়গম্বর ডাক নিয়ে কয়, আল্লাহ, জান্নাতও দেন না, জাহান্নামেও দেন না, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আপনি তাদেরকে রাইখা দিলেন, কারণটা কি? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এ পয়গম্বর, আপনার উম্মতের এই পুরুষটা দুনিয়ার জমিনের মধ্যে সংসার করতে যাইয়া আপনার উম্মতরা আমি আল্লাহকেই ভুলে গেছিল। আল্লাহ তাআলা কয়, বান্দা শোনো শোনো শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা তাদের মতো হয়ো না যারা আমার আল্লাহকে ভুলে বসেছে আর আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছে। এই বান্দা দুনিয়ার কথা চিন্তা করতে করতে বান্দাটা আমি আল্লাহর কথা ভুলে গেছে। না রে মুসলমান, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না। যদি আমার আল্লাহরে স্মরণ রাখতে চাও, আমার রাসূলুল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবা। এই জামানায় রাসূলুল্লাহরে স্মরণ রাখতে চাইলে আউলিয়া কেরামের পথ এবং মত অনুসরণ করবা। দেখবে পথ এবং মত অনুসরণের মাধ্যমে তুমি রাসূল পাইবা, আল্লাহ পাইবা, কবরে গেলে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবা না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা ইদ্রিস নবীর উম্মতটা, উনাকে বলতেছে দুনিয়াতে সংসার লইয়া পড়ে থাকার কারণে তাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা রাখছে। এই জন্য আশেক বলে, ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যা সংসার সংসার ওইরা ববে গো, ওরে করলি নাজিন বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে পড়বি পড়বি বলে রে যুবক, নামাজটা পড়লি না, শেষ বিদায়ের কবর তোমার রে, মাটির বিছানা রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায়, বলেন না সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে সংসারের মা আয় আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাবে কিন্তু
দিতে হবে রে ময়দান মাসো ওরে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় এলো রে পর্দার অন্তরালের মা বোনেরা একটু গুনার কথা স্মরণ করে জোরে জোরে পড়েন ওরে ওরে জীবন গুনায় গেলো রে হাই রে সংসারেরই মা আয় আয় পইরা রে আরে ডাকলি না মাওলা রে কন্যা আরে সংসারেরও মা আয় আয় পইরা রে আরে ডাকলি না মাওলা রে ওরে হিসাব কিন্তু দিতে হবে রে ময়দান মাসো ওরে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে পয়গম্বর দোয়া করে আল্লাহ ওই লোকটার মাইয়া তো তার জন্য দোয়া করে তুমি না নেক সন্তানের দোয়ার বরকতে মা বাপরে মাফ করে দাও আল্লাহ তোমার কাছে আমি পয়গম্বর হইয়া দোয়া চাই আল্লাহ তুমি আমার ওই উম্মতটারে মাফ করে দাও আরে আমার বুড্ডার বাবা ও বুড্ডার পর্দার অন্তরালের মা তোমার বাপ্পা তোমার কত কষ্ট কইরা মানুষ কইরা দিয়া আজকে তোমার আব্বা কবরে আজকে তোমার আম্মা কবরে কিন্তু কত সন্তান আছে মা বাপরে কবর দিয়া মাহফিলের মধ্যে বসছো ওই মা বাপের কবরটা চিনেও দিতে পারতো না কত সন্তান বসছে মাটি দিয়ে আসার পরে দুই ছাড়া মা বাবার কবরের সামনে যায় না আমার নবী কই উম্মত আম্মা আব্বার কবরের সামনে জুমার নামাজের পরবর্তী সময়ে কোন উম্মত যদি যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া আমার মুখটার দিকে বাপের মুখটার দিকে ফিরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এ বুড্ডার বাবা এ বুড্ডার পর্দার অন্তরালের মা তোমরা বুঝি আজকের মাহফিলে বসছো ওই মা বাবা অন্ধকার কবরে ওই আব্বা কবরে ওই আম্মা কবরে ওই আমার আমরা আম্মা আব্বার জীবনের গুনাহ ক্ষমা করছনি কন্যা দাদা দাদির কবরে রাজা মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগেনি যারার মা বাপ মইরা গেছে রে তারা না তাদের মতো সময় কাটাইবো কিন্তু অনেক সন্তান তো আছে দুনিয়াতে মা বাপ বাচ্চা আছে ভাত খাবায় না অনেক সন্তান আছে মা বাপ বাচ্চা আছে ঘরে জায়গা দেয় না তোমার বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই মা বাপরে বাদ দিবা তুমি একাকির লেগা খাওয়াইতে ওই 2-3 ভাই কি খাওয়াইতে পারে না এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ মা বাপরে আলাদা কইরা দিছ মা সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায় দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায় রাত্র বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায় কেন রে সন্তান এই মা বাপরে আলাদা কইরা ওয়াজ মাহফিলে আসছো তোমার মতো সোতারা শামিম দাদা লাগবে না বলে হুজুর কেন আর ওই মা বাপরে ভাত না দিয়া মনে কষ্ট দিয়া শুধু পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুররে দিয়া ওয়াজ করাও আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আরে আল্লাহর মক্কার কত দাম নবীর মদিনার কত দাম তোমার মা বাবা মক্কা মদিনার চাইতে বেশি সম্মানিত তোমার কাছে এ সন্তানের দল এ নবীর উম্মতের দলেরা আমি আপনাদের সবার কাছে আবদার জানাইতে চাই কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন আম্মা আব্বার ভাত না দিয়া থাকেন
পারলে দেন, আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবেন এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটার মধ্যে দূরে দূরে মাপ চাইবেন আর বলবেন, মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, ও আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ খুলে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা বাবা যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাফ চামু দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পাঁচিয়া সালামি করি না। আর শুধু সালাম করা না, নবী শিখিয়া দেয় উম্মতেরা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। নবী গো কেন কেন কেন? আমার নবী কয়, উম্মত আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না উম্মতে মুহাম্মদীর ভিতরে আমরা অনেক উম্মত চিন্তা করি যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, কিন্তু যার বাবা নাই ওই সন্তান তুমি কার পায়ে ধরে মাপ চাইবা? যার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান তোমার তো মা নাই, তুমি কার পায়ে ধরে মাপ চাইবা? চিন্তা করবা না রে বুড্ডার বাবা। মা বাপ যদি কবরে থাকে, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো এই বুট্টার চা দোকানে বইসা কোন বয়স্ক মুরব্বী বাবা বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা একজন আরেকজনরে বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন কেন? আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে এ সন্তানের দলেরা অন্যায় করা লাগে না, আম্মা আব্বার কদমের কাছে শুরু হইলে আমার আল্লাহ তোমার দাম কমাবে না, সম্মান কমাবে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি নত হয়, ছোট হয়, আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মাঝে তার সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। তাকাও আমার দিকে, আমার যোগ্যতা নাই, এলেম কালাম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন সম্মান দিছে যেই সম্মানের আমি যোগ্য না। আমি গুনাহগাররে দিয়া কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে, আপনাদের সরাইলের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আব্দুর রকিব মুন্না। আমি আপনাদের সবার কাছে এই আবদারটা করতে চাই, আপনি আপনার সন্তানটারে এমন সন্তান বানায়া যান যেন আপনার সন্তান আপনার কদমের কাছে অবনত হইয়া পড়া থাকে। এ সন্তান যাদের মা নাই বাবা নাই, তোমরা তো বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইতে পারবা না। একবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যেই জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, যদি এই বাড়িতে ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। এই সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, সুস্থ থাকতো, যদি প্রতি মাসে 2,000 টাকা করে মার পেছনে খরচ হইতো, বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 60,000 টাকা মা বাবার পেছনে, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপরে যদি মাসে 1,000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। আজকের মাহফিল এই বুট্টার জমিনে 5তম মাহফিল, জানি না কে মা হারায়া মাহফিলে বসছ, জানি না কে বাবা হারায়া মাহফিলে বসছ। একটা সন্তানকে হাত তুলা কইবা, হুজুর আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়া গেছে, আমি আমার মা বাপরে কোনো কিছু দিতে পারতেছি না, মা বাপ কবরে, আগামী বছর মাহফিল হবে, আমি মাহফিলের জন্য 10,000 টাকা দান করে দিব। একজন ছেলে দাঁড়াইবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। বারবার বলি, বাবারে দৈনিক 100 টাকা। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते
रहमतुल्लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বুড্ডা দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ৫তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া দক্ষিণ পাড়া মরহুম শেখ শামসুদ্দিন সাহেবের বালুর মাঠের মধ্যে আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে অনেক প্রবাসীরা দেশ বিদেশ থেকে হাত বাড়াইছে দয়াল রে যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মনিব আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমরার মা গো ওমনি যাদের মা নাই আমার কবর জান্নাতের বাগিচা বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও ও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে এই বছর মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুজি হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো প্রবাসীরা যে আশা করে দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে আগামী বছরের জন্য 11,000 10,000 5,000 2,000 1,000 500 101 টাকা পর্যন্ত তারা দান করতেছে করবে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ অনেকের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো মেয়ে বিয়ে দিতে পারে না ব্যবস্থা করো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আমার ভাই মাওলানা রফিকুল ইসলাম আত্তাহিরির সহধর্মিনী অসুস্থ আল্লাহ তুমি ওনার স্ত্রীর সেবা দান করে দাও রাব্বুল আলামিন এই মাহফিল কমিটির যতগুলা যুবক ভাইরা কষ্ট করেছে মুরব্বী বাবারা কষ্ট করেছে আল্লাহ তাদের প্রত্যেকের পরিশ্রম তুমি কবুল ও মঞ্জুর করে নাও যার নাম রেখেছ তুমি মুহাম্মদের রাসূল সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ আমি মূর্খ মানুষ জানি না কি দোয়া করেছি কি বয়ান করেছি আমার বয়ান থেকে কোনো কিছু যদি শিক্ষা নেওয়ার থাকে আল্লাহ সবাইকে শিক্ষা নিয়ে তাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে
মাপ চাই তোমার দরবারে আল্লাহ, আমার বয়ানের ভুল ত্রুটি মাফ করে তোমার কুদরতের দরবারে কবুল করে নাও। যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, প্রত্যেক ওলামায়ে কেরামের বয়ানের তারাক্কি নসিব করে, হায়াতে নস বরকত দাও। এই শীতের কুয়াশার মধ্যে অনেকের গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে হেফাজত দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ। সোনারা বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। এই বুড্ডার পঞ্চম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলনের আখিরি মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করো। আর মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে আমরারে পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।